বন্যায় ভাসছে বাংলাদেশের 11টি জেলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে বন্যা দুর্গত মানুষের হাহাকার। অসংখ্য গৃহহীন মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। এমন পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষের পাশে সন্দ্বীপ পৌরসভা 4 নং ওয়ার্ডের আরব আমিরাত প্রবাসী সাইফুল ইসলাম সাফি ফেনী নোয়াখালী সহ বন্যা কবলিত অসহায় মানুষের তার উপহার নিয়ে পাশে দাঁড়ান। এসব এলাকায় বন্যার ভয়াবহতা দেখা যাচ্ছে। ইন্টারনেট সংযোগ দূরে থাক, বন্যা দুর্গত এলাকার মানুষের সঙ্গে মোবাইলে যোগাযোগ করাও অনেকটা অসম্ভব এখন, কারণ অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ দেশের আরও অনেক এলাকা বন্যার ভয়াল ছোবলে আক্রান্ত। কঠিন এই সময়ে আমাদের সবার দায়িত্ব দুর্গতদের সহায়তা করা উচিত। কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের পাশে থাকার জন্য। বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন কাজ করছেন। কেউ ত্রাণ দিয়ে, কেউ বা আর্থিক অনুদান পাঠাচ্ছেন অসহায় মানুষের জন্য। হটলাইন নম্বরও চালু হয়েছে বন্যা দুর্গতদের জন্য। আমরা সবাই একতাবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করব, সবাইকে নিরাপদ ও ভালো রাখব। যাইতেছি সাইফুল ভাইয়ের পক্ষ থেকে আমরা সন্দ্বীপবাসী ফেনীতে টান নিতেছি ছাগল নাইয়া, যারা দুর্বৃত্ত এই যে দুর্যোগে অনাহারে কষ্ট করতেছে তাদের জন্য আমরা যাইতেছি। সবাই জেগে থেকে সবাই উদ্যোগ করে এরকম যাওয়ার জন্য অনুরোধ রইল। আমাদের সাইফুল ভাই দুবাই প্রবাসী, তার জন্য সবাই দোয়া করবেন, এটা আমাদের কাম্য। একটা প্যাকেটের মধ্যে আছে চিরা, মুড়ি, গুঁড়া, মিঠা, স্যালাইন, খেজুর, এগুলো আছে, পানি, গ্যাস লাইট, এগুলো সামগ্রী দিতে কাটছে। আমরা সাইফুল ভাইয়ের পক্ষ থেকে, সাইফুল ইসলাম সাকিব ভাইয়ের পক্ষ থেকে আর আমিরাত প্রবাসী, আমরা ফেনীর ছাগলনাইয়াকে এখানে আমাদের সামান্য সামগ্রী এখানের মধ্যে আছে চিরা, মুড়ি, বিস্কুট, আদার্স অন্যান্য। এখানে আনুমানিক 500 পরিবারের খাবার হবে, এতটুকু। সন্দ্বীপ প্রবাসীরা অনেকে আসবে, এইভাবে দেখবে, করবে। আমরা এমনি জাস্ট এতটুকু, আমাদের এখানে আর অন্য করবে। হ্যাঁ, আমরা গেছিলাম, আমরা আরও একবারের মতো 2বারের মতো যাওয়া হয়েছে আমাদের। জাস্ট আমরা এখানে কিছু না, আমাদের জাস্ট আমাদের কাজ হচ্ছে এখানে সবাইকে পর্যবেক্ষণ করা, দেখার জন্য। এখানে টান দেওয়ার কোনো উদ্দেশ্য হচ্ছে এটা মানুষের সহযোগিতা করা। এরপরে মানুষের কী পরিস্থিতি আছে, বন্যা কবলিত এলাকা মানুষের কী করতেছে, জাস্ট আমরা এগুলা চোখে দেখার জন্য যাচ্ছি, এতটুকু আমাদের।